ক্যাম্পাসের বড় গেট দিয়ে ঢুকছে সাগর। নতুন ভর্তি হয়েছে, চারপাশে পরিবেশটা খুঁটিয়ে দেখছে। ভার্সিটির বিশাল বিল্ডিং, ব্যস্ত শিক্ষার্থীরা এদিক ওদিক হাঁটছে। তবে সাগরের মাথায় এখন একটাই চিন্তা, সিনিয়রদের র্যাগিং কিভাবে সামলাবে। কিন্তু সে জানতো না আজ তার সামনে এমন একজন সিনিয়র পড়বে যার সাথে দেখা হওয়া মানেই ঝামেলা। সাগর ক্যাম্পাসের গার্ডেনের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সামনে দিয়ে কয়েকজন মেয়েকে হেঁটে যেতে দেখে। তার চোখ আটকে গেল মাঝখানে থাকা এক মেয়ের দিকে। মেয়েটা লম্বা, গম্ভীর মুখে হেঁটে যাচ্ছে, হালকা কটকটে চোখ, ঠোঁটজোড়া শক্ত করে রাখা। দেখলেই বোঝা যায় রাগী টাইপের। সাথে কয়েকজন জুনিয়র ছেলে মেয়ে নিচু মাথায় দাঁড়িয়ে আছে। ম্যাডাম, নতুন কয়েকজন জুনিয়র এসেছে, তাদের সাথে একটু কথা বলবেন? আমাকে এসব বলার দরকার নেই ফারজানা। জুনিয়রদের বলো ঠিকভাবে চলাফেরা করতে, আর যদি বেয়াদবি করে সরাসরি শাস্তি পাবে। সাগর একটু মুচকি হাসল। এই মেয়েটা যে সিনিয়রদের মধ্যে ম্যাডাম নামে পরিচিত সেটা সে আগেই শুনেছে। আজ সামনাসামনি দেখে বোঝা গেল গুজব ভুল নয়। সাগর তখনও চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু এক ভুল করেই ফেলে। আয় পেয়েছি, এদিকে বস। এই শব্দটা যেন পুরো এলাকা জুড়ে প্রতিধ্বনিত হলো। পাশে থাকা ফারজানা থমকে গেল, আর মাইশা আস্তে আস্তে তার দিকে ঘুরে তাকালো। এই জুনিয়র, কাকে পিচ্ছি বললে? আমি মানে আসলে আমাকে বলেছ? হুম, আপনাকে বলেছি ম্যাডাম। চারপাশে সবাই স্তব্ধ। এমন স্পষ্ট কথা বলার সাহস কেউ দেখায়নি আগে। মাইশার চোখ একটু ছোট হয়ে গেল। তুমি কি জানো আমি সিনিয়রদের মধ্যে সবচেয়ে কঠোর? জি জানি, কিন্তু আমি তো আর সাধারণ জুনিয়র নই। মানে? আমি সেই জুনিয়র যে একদিন আপনাকে ম্যাডাম থেকে বউ বানিয়ে ফেলবে। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। চারিপাশে ফিসফাস শুরু হলো। কেউ কেউ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মাইশা প্রথমে অবাক হলো, এরপর তার চোখ দুটো আরো কড়া হয়ে গেল। শোনো, এই ধরনের কথা আমি সহ্য করব না। আবার যদি এমন কথা বলো তাহলে খুব খারাপ হবে। ঠিক আছে ম্যাডাম, আপাতত বিরক্ত করলাম না। তবে মনে রেখো, আমি যা বলি সেটা করেই দেখাই। মাইশার রাগে গজগজ করতে করতে চলে গেল, কিন্তু তার মাথায় ভেতর ঘুরছিল সাগরের সেই শেষ কথা। আর সাগর, সে তো মনে মনে হাসিল, কারণ সে জানে এই কঠোর ম্যাডাম একদিন তার বউ হবেই। দেখলি তো কি কাণ্ড করলাম। ভাই, তোর মাথা ঠিক আছে? তুই জানিস এই মাইশা আপুর নামে সবাই কাঁপে, আর তুইও নাকি? ওনাকে বউ বলেছে। পাগল ছেলে, আজ রাতের মধ্যেই তোর খবর হয়ে যাবে। সাগর যদিও মজা করে কথাটা বলেছে, কিন্তু আশেপাশের সিনিয়ররা ব্যাপারটাকে একদম হালকাভাবে নেয়নি। বিশেষ করে ফারজানা, যাকে মাইশার ডান হাত বলা হয়। মাইশা তখনও রাগে ফুঁসছে, কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। তবে ফারজানা তার মতো নয়। আপু, এই জুনিয়রটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। ওকে আমি দেখে নেব। এদিকে সাগর কিছুই ভাবছে না। সে তো খুশি, কারণ সে মনে মনে ঠিক করে ফেলেছে এই কঠোর সিনিয়রকেই সে পাগল করে ছাড়বে। তবে তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ হঠাৎ করেই ফারজানা সামনে এসে দাঁড়ালো। এই জুনিয়র, হ্যাঁ আপু, বলুন। তোদের মতো জুনিয়রদের একটু শিখিয়ে দেওয়া দরকার। চল আমাদের সাথে। আহা, প্রথম দিনে স্পেশাল ট্রিটমেন্ট। সাগর বুঝে গেল ঝামেলা বাড়তে চলেছে। ভাই, পালিয়ে যা। কিন্তু সাগর তো পালানোর ছেলে না। সে আস্তে আস্তে ফারজানার দিকে এগিয়ে গেল। শিখিয়ে তোর কি আছে আপু, আগে বলো নেন। আহা, বেশ চালাক দেখছি। ঠিক আছে, আজ তোকে ম্যাডামের রুমে দেখা করতে হবে। ম্যাডামের সাথে একা দেখা করার সুযোগ, এটা তো মন্দ না। বেশি কথা বলো না, সময় মতো আমার রুমে এসো। এদিকে পুরো ক্যাম্পাসে খবরে আগুন ধরে গেল। নতুন একটা জুনিয়র প্রথম দিনে মাইশাপুকে বউ বলেছে। কিছু সিনিয়র হেসে হেসে মজা নিচ্ছিল, আর কিছু ভাবছিল ছেলেটা বোঝয় বেশি গ্যাঞ্জামে পড়ল। সাগর নির্ধারিত সময়ে সিনিয়রদের নির্দিষ্ট রুমে গিয়ে হাজির হলো। বড় একটা ডেস্কের পিছনে বসে আছে মাইশা, পাশে ফারজানা আর আরও দু তিনজন সিনিয়র। কিরে জুনিয়র, কেমন আছিস? ভালোই আছে আপু, আপনি? আরে, এখানে বসতে বলেছে কে? আরে, আপনি কি জানেন না, ছোটদের বেশি দাঁড় করিয়ে রাখলে শরীরে সমস্যা হয়। এই ছেলে, এত সাহস পাইছিস কোথা থেকে?
আপনার চোখের দিকে তাকালে সাহস এমনিতেই বেড়ে যায়। এবার বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করি, তুই কিভাবে এত সাহস পেলি? আমার সামনে সবাই কাঁপে আর তুই? কারণ আমি জানি আপনি আসলে খারাপ না। মানে? আপনি বাইরে কঠোর কিন্তু ভেতরে মিষ্টি। ওরে, এই জুনিয়রের সাহস তো আকাশ ছুঁয়েছে। শোন, আমি এসব ফালতু কথা সহ্য করব না। এবার বেরো এখান থেকে। ঠিক আছে আপু, তবে একটা কথা মনে রাখবেন, এই কঠোর ম্যাডাম একদিন আমার বউ হবেই। এই কথা শুনে পুরো রুমে একটা পিনপতন নীরবতা নেমে এলো। ফারজানা আর অন্য সিনিয়ররা বিস্ময়ে মুখ চাওয়াচাবি করলো, আর মাইশা সে রাগে ঠোঁট কামড়ে বলল, বেরো। আচ্ছা গেলাম, তবে আবার দেখা হবে। সাগর হাসতে হাসতে বেরিয়ে গেল, কিন্তু পেছনে মাইশার মুখ গম্ভীর হয়ে গেল। সে জীবনে অনেক জুনিয়র দেখেছে, কিন্তু এমন একটা বেয়াদব পিচ্ছি ছেলেকে দেখেনি, এবং সে নিশ্চিত এই ছেলেকে কিছু একটা করতেই হবে। এদিকে ফারজানা, নিপা আর রাহাত মাইশার দিকে তাকিয়েছিল। তারা জানে মাইশা সহজে কাউকে ছাড়ে না। আপু, ছেলেটাকে একটু বেশি ইগনোর করছেন না? ওর সাহস বেড়ে গেছে, তাই ওকে বুঝিয়ে দিতে হবে ভার্সিটিতে কে বস। কি করবে আপু? কালকেই ওর কিছু একটা করব। ওর এই বেয়াদবি বেশি দিন চলতে দেওয়া যাবে না। মাইশার চোখে হালকা ঝিলিক ফুটল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সাগরকে একটা ভালো শিক্ষা দিতে হবে। কিন্তু সাগর কি এত সহজে হার মানবে? পরদিন ক্যাম্পাসের ক্যান্টিন। ভাই, কালকে দেখলি ম্যাডামের চোখ দেখে মনে হচ্ছিল আমাকে খেয়ে ফেলবে। ভাই তুই যা করেছিস তাতে তোর খবর হবেই, সাবধান থাক। আরে আমি তো অপেক্ষায় আছি, কখন আপু আমাকে নিয়ে নতুন নাটক শুরু করবে। সাগর অবশ্য এটা মজার ছলেই বলেছিল, কিন্তু সে জানতো না তার জন্য সত্যি একটা নাটক অপেক্ষা করছে। ঠিক তখনই ক্যান্টিনের দরজায় মাইশা আর ফারজানা ঢুকলো। চারপাশে সবাই চুপ করে গেল, যেন বুঝে গেছে কিছু একটা ঘটতে যাচ্ছে। এই সাগর, এক্ষুনি আমার সাথে আয়। ও, সকল সকল চিনের ওপর স্পেশাল ডাক। বেশি কথা বলবি না, চল। সাগর কফির কাপে শেষ চুমুক দিল, তারপর ধীর পায়ে উঠে দাঁড়ালো। আশেপাশে সবাই কৌতূহল দিয়ে তাকিয়ে আছে। এবার কি হতে যাচ্ছে? ক্যাম্পাসের মাঠের এক পাশে সিনিয়রদের নির্ধারিত জায়গা। এটা ভার্সিটির সেই বেড়ঘাটি জায়গাগুলোর একটা, যেখানে শুধু সিনিয়রদের দাপট চলে। এখানে নতুন কেউ এলেই বোঝা যায় র্যাগিং কেমন হতে পারে। কিন্তু সাগর তো সাধারণ জুনিয়র না। সাগরকে সামনে দাঁড় করিয়ে মাইশা হাত গুটিয়ে নিল। আশেপাশে সিনিয়রদের ভিড়, সবাই অপেক্ষায় মাইশা এবার কি করতে যাচ্ছে। তো তুই মনে করেছিস তুই যা ইচ্ছা তাই বলতে পারবি? আমি তো যা সত্যি তাই বলছি। সত্যি? হুম, আপনাকে বিয়ে করব, এটাও সত্যি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পরপর পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে গেল। আশেপাশে ফিসফাস শুরু হলো, কেউ কেউ মুখে হাত দিয়ে হাসি লুকানোর চেষ্টা করলো, আর মাইশার চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো। তোর এত সাহস? শোন, এবার আমি কিন্তু সিরিয়াস। আমিও। এ ছেলেটা এত সাহস পায় কোথা থেকে? মাইশা নিজেই কিছুক্ষণ কথা খুঁজে পেল না। ঠিক আছে, তাহলে শাস্তি পেতে প্রস্তুত থাক। কি শাস্তি আপু? হাতে ধরে কান বলবো নাকি বুক টান দিতে হবে? তুই 1 সপ্তাহ ধরে সিনিয়রদের জন্য ক্যান্টিন থেকে নাস্তা কিনে দিবি। এটা একদমই অপ্রত্যাশিত শাস্তি। সবাই ভেবেছিল সাগরকে হয়তো র্যাগিংয়ের ভয়ঙ্কর কোনো ধাপে পড়তে হবে। আপু, আপনি আমাকে নিজের পার্সোনাল ডেলিভারি বয় বানাচ্ছেন? এটা আমার শাস্তি। আচ্ছা, যদি আমি রাজি না হই? তাহলে তোকে আমি ইউনিভার্সিটির ডাস্টবিনে ফেলে দিব। সাগর একটু ভাবলো, তারপর মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি রাজি, তবে শর্ত আছে। শর্ত তুই দিবি? হুম, ম্যাডাম আপু যদি একদিন আমার সাথে ক্যান্টিনে বসে নাস্তা খান, তাহলে আমি 1 সপ্তাহ ধরে সিনিয়রদের জন্য নাস্তা আনবো। মাইশার চোখ বড় হয়ে গেল। আশেপাশে হাসির রোল পড়ে গেল। সিনিয়রদের মধ্যে ফিসফাস শুরু হলো। এ ছেলে কি বলছে? এই ছেলে তুই? আপু, আপনার কথাই তো শোনার কথা, এবার বলুন রাজি? মাইশা এবার সত্যি চুপ করে গেল। এই ছেলেটা আসলে কি চায় সে নিজেই বুঝতে পারছে না। ঠিক আছে, আমি একদিন ক্যান্টিনে বসবো, কিন্তু তারপর তুই পুরো 1 সপ্তাহ আমাদের জন্য কাজ করবি। ডিও?
মাইশা একটু ইতস্তত করল, কিন্তু শেষ পর্যন্ত হাত মিলিয়েই দিল। আশেপাশের সবাই তুমুল উল্লাস করতে লাগলো। মনে থাকে যেন, তুই পেছনে হটতে পারবি না। আপু, কথা দিলে কিন্তু আমিও রাখি। সাগরের এই আত্মবিশ্বাস মাইশার মাথা গরম করে দিয়েছিল। সে রাগ লুকিয়ে রেখে বলল, কাল থেকে শুরু, সিনিয়রদের জন্য নাস্তা আনবি, আর আমি একদিন ক্যান্টিনে বসবো। অবশ্যই ম্যাডাম, আপনি আমার সাথে বসলে তো পুরো ইউনিভার্সিটি কেঁপে যাবে। এই ছেলের মুখ দেখে কেন জানি মনে হচ্ছে কিছু একটা গোলমাল করবে। আমি সেটা আটকাবো। সবাই যার যার মতো চলে গেল, কিন্তু মাইশার মনে অস্বস্তি রয়ে গেল। সাগর যাই করুক, সে এই জুনিয়রের দাপট একদম সহ্য করবে না। সাগরের বাড়ি। সন্ধ্যায় সাগর বাড়িতে ফিরল। ঢুকতেই মা রাগী গলায় ডাক দিল, সাগর, এত রাত হলো, কোথায় ছিলে? ক্যাম্পাসে নতুন বন্ধু বানানোর প্র্যাকটিস করছিলাম মা। তোর বন্ধু বানানোর ধরন দেখে একদিন পুলিশ ডাকবে। আরে মা, আমি তো ভালো ছেলে। হুম, তোর এই ভালো ছেলে ভাবটা খুবই সন্দেহজনক। সাগরের বড় বোন নিশা সবসময় ওর পেছনে লেগে থাকে। সে জানে সাগর কিছু না কিছু চালাকি করবেই। তোর চেহারা দেখে মনে হচ্ছে আজও কিছু একটা কাণ্ড ঘটিয়েছিস। আপু, কাণ্ড না ঘটালে কি জীবন জমে? সারাদিন দুষ্টামি ছাড়া তোর আর কোনো কাজ নেই? কাজ আছে, কাল থেকে সিনিয়রদের খাওয়াতে হবে। কি বললি? সিনিয়রদের খাওয়াবি? তুই তো কাউকে এক গ্লাস পানিও এনে দিস না। এটাই তো মজা, কাল একটা ধামাকা হবে। সাগরের মা কিছু না বুঝেই মাথা নেড়ে রান্নাঘরে চলে গেলেন। আর নিশা মনে মনে ভাবল, এই পিচ্চির মাথায় ঠিক কি চলছে? পরদিন ক্যান্টিনের সামনে। সকাল থেকে ক্যাম্পাসে একটা অদ্ভুত উত্তেজনা, কারণ সবাই জানে আজ সাগরের শাস্তি শুরু। সাগর হাতে কফির ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। একপাশে সিনিয়রদের বিশাল গ্রুপ। ভাই, ভাবছিলাম তুই আজ আর আসবি না। কথা দিলে তো রাখতে হবে। দেখি আমাদের কেমন সার্ভিস দিতে পারো। আপু, আমি আপনাদের এমন সার্ভিস দেব জীবনেও ভুলবেন না। সাগরের এই হাসি দেখে মনে হচ্ছিল সে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করে রেখেছে। দুপুর, সিনিয়রদের টেবিল। সাগর গর্বের সাথে নাস্তা এনে দিল। সবাই অবাক হয়ে গেল, এতটা বাধ্যভাবে কাজ করছে। এই ছেলে এত শান্ত কেন? কিছু একটা গন্ডগোল তো আছেই। সাগর হাসতে হাসতে ট্রে নামিয়ে দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই। ধুর, এই কফির মধ্যে এত চিনি কেন? আরে, আমার চায়ের মধ্যে লবণ। আমার যে কাঁচামরিচের রস। চারিদিকে একসাথে চিৎকার পড়ে গেল। সবার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল কেউ যেন বিষ খাইয়ে দিয়েছে। সাগর, আরে আপু, শাস্তি তো আমাকে দিয়েছেন, কিন্তু আমারও তো একটু মজা নেওয়ার অধিকার আছে। সিনিয়রদের টেবিলে বাকি সবাই হাসিতে ফেটে পড়ল। মাইশা তাদের দাঁত চেপে উঠে দাঁড়ালো। তুই? আপু, আমি তো কিছু বলিনি, আপনিই বলেছিলেন নাস্তা আনতে, কিন্তু কি আনবো সেটা তো ঠিক করেননি। এই ছেলেটা নাকি শাস্তি পাচ্ছে, নাকি সেই সিনিয়রদের নাচাচ্ছে। ঠিক আছে, আমি কাল তোর সাথে ক্যান্টিনে বসবো, কিন্তু এরপর যদি একটা ভুল করিস তাহলে। তাহলে কি বিয়ে করবেন? আশেপাশে সবাই আবার হেসে উঠল, কিন্তু মাইশা থমথমে মুখে সাগরের দিকে তাকিয়ে রইল। কাল দেখা হবে। সাগর জানে আগামীকাল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু সে কি দমে যাওয়ার ছেলে? একদমই না, বরং সে আরও বেশি এক্সাইটেড হয়ে আছে। আগামীকাল মাইশা আপুকে একটু স্পেশালভাবে সারপ্রাইজ দিতে হবে। সাগর বাসায় ফিরেই নিজের রুমে ঢুকলো, কিন্তু সে দরজা বন্ধ করতেই দাঁড়া তো একবার। মা, সাগরের মা শারমিন বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হাতে খুন্তি নিয়ে। এত রাত করে বাসা আসার কারণ কি? মা ক্লাস ছিল। তোর ক্লাস শেষ হয় বিকেলে, এখন বাজে রাত 10টা। উফ, এই জন্য আমি বাসা আসতে চাই না। আম্মু, ওরে একটু ছাড় দাও, কলেজে একটু আড্ডা না দিলে ক্যাম্পাস লাইফ জমে না। ওকে ছাড় দিলে ও মাথায় উঠবে। মা, আমি তো ছোট মানুষ, মাথায় উঠবো কিভাবে? চুপ কর, খাবার টেবিলে যা, খাবার রেডি। সাগর হেসে খাবার টেবিলে গেল। পুরো পরিবার মিলে রাতের খাবার খেলো। তোর মুখে এত হাসি কেন? আজ আবার কোন মেয়েকে পটালি? একটা স্পেশাল সিনিয়র অপর সাথে বসার ডিল না। সিনিয়র মেয়ে? ও, তাহলে ব্যাপার সিরিয়াস। মজা করলাম।
সবাই হাসতে হাসতে খাওয়া শেষ করলো। সাগর রুমে ঢুকে ঘুমানোর আগে একটাই চিন্তা করছিল, আগামীকাল মাইশা আপুকে ভালো একটা ধাক্কা দিতে হবে। পরদিন ক্যাম্পাসে, সকাল থেকেই ক্যাম্পাসে একটা চাপা উত্তেজনা। সবাই জানে আজ মাইশা আপুর সাথে সাগর ক্যান্টিনে বসবে, কিন্তু মাইশা কোনোভাবেই চায় না এই মুহূর্তটা সাগরের জন্য স্বাভাবিক হোক। মাইশা আগে থেকেই কিছু প্ল্যান করে রেখেছে। তুই কি আসলেই ওর সাথে বসবি? বসবো তো, তবে আগে একটা ধাক্কা খাক ও। তোর এই মিষ্টি হাসি দেখে কেন জানি সাগরের জন্য দুঃখ হচ্ছে। অন্যদিকে সাগরও ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদল অচেনা সিনিয়র ছেলে তার সামনে এসে দাঁড়ালো। এই পিচ্ছি, তুই অনেক বার বেড়েছিস। সিনিয়র আপুর সাথে এমন ফ্রি হয়ে কথা বলিস, লজ্জা করে না? ভাই, বড় হয়ে লাভ কি যদি মনের মধ্যে ছোট মন মানসিকতা থাকে? সিনিয়রদের মুখ বেজার হয়ে গেল। ক্লাসরুমের পেছনে? ভাই, এসব কাজ তো প্রেমিক প্রেমিকারা করে। আমি সিঙ্গেল, আমাকে কেন ডাকছেন? সিনিয়রদের চেহারা আরো গম্ভীর হয়ে গেল। তারাই এবার সাগরের হাত ধরে টানতে গেল। ঠিক তখনই 1 মিনিট। সবাই চমকে তাকালো। মাইশা হেঁটে এসে সাগরের সামনে দাঁড়ালো। ও আমার গেস্ট, আমার সাথে ক্যান্টিনে যাবে। কেউ ওকে হাত দিলে আমি সেটা সহজভাবে নেব না। মানে? মানে পরিষ্কার, সাগর আজ আমার টেবিলে বসবে। সিনিয়ররা অবাক হয়ে গেল। সাগর? সে তো বিজয়ের হাসি হাসছিল। চলুন ম্যাডাম, কফি খাওয়াই আপনাকে। পুরো ক্যান্টিনের নজর এখন ওদের দিকে। মাইশা টেবিলে বসে আছে, আর তার সামনে নির্ভয়ে বসলো সাগর। বলো কি, সত্যিই বসে গেল? এই ছেলে তো বাপরে বাপ। মাইশা কি এখনও ওকে ধাক্কা দেবে না? অন্যদিকে সাগর পুরো নির্ভার, বরং সে নিজেই মেনু হাতে নিয়ে জিজ্ঞেস করলো, আপু, কি খেতে চান? চুপ করে বস। বসেই তো আছে। মাইশা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না, বরং শান্ত মুখে বসে থাকলো। ঠিক তখনই ভাই, এই টেবিলের খাবারের বিল আগে দিয়ে দেওয়া হয়েছে। কে বিল দিল? আমি। কি? আমি তো আপনার গেস্ট, আপনাকে ট্রিট না দিয়ে চলে যাব। ক্যান্টিনে হাসির রোল উঠল। আর মাইশা, সে প্রথমবারের মতো সাগরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মাইশা কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে থাকলো। সে বুঝতে পারছিল না ছেলেটা আসলে কেমন। অন্য সব জুনিয়রদের মতো বিনয়ের অভিনয় করে না, আবার নির্লজ্জের মতো বাড়াবাড়িও করে না। সে এক অদ্ভুত ধাঁচের ছেলে। তুমি খুব বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো, তাই না? চেষ্টা করতে হয় না, এমনিতে হয়েছে। ক্যান্টিনে বসে থাকা সবাই আবার হাসতে লাগলো। নিজেকে নিয়ে এত আত্মবিশ্বাস? আত্মবিশ্বাস না থাকলে কি মানুষ বাঁচতে পারে? মাইশা এবার সত্যি একটু অবাক হলো। সাগরের কথায় একটা গভীরতা ছিল। ঠিক তখনই ওরে বাচ্চা, মাইশার মুখ দেখে মনে হচ্ছে আজকে তোকে সে ছাড়বে না। আমি তো এমনিতেও ওকে ছাড়তে চাই না। মাইশা এবার সোজা হয়ে বসলো। কাল বিকেলে লাইব্রেরিতে দেখা করো। কেন, আমাকে পড়াশোনা শেখাবে? না, তোমাকে চিনবো। সাগর একটু চমকে গেল, মুখে সেটা প্রকাশ করলো না। বেশ, আমি তো চাই সিনিয়র আপু আমাকে একটু ভালোভাবে চেনো। সাগর রাতে বাসায় ফিরে রুমে ঢুকলো, কিন্তু দরজা বন্ধ করতে না করতেই এই ছেলে দাঁড়া। ও মা! সাগরের মা শারমিন বেগম একগাল রাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। তোর কলেজে ম্যাডাম আমাকে ফোন করেছে। কি বলল? বলল তুই নাকি ক্লাসে খুব মেধাবী। মা, তুমি তো অবাক হচ্ছ কেন? আমি কি দেখতে অযোগ্য ছাত্র? দেখতে অযোগ্য না, তবে চালাকি বেশি। ওরে বলো না, ও নিশ্চয়ই আবার কোনো সিনিয়র আপুকে পটানোর চেষ্টা করছে। ভাইয়া, পাঠানো তো ভুল শব্দ। আমি শুধু ভালো সম্পর্ক তৈরি করছি। এই ভালো সম্পর্কটা কিভাবে? কাল লাইব্রেরিতে দেখা করতে বলেছে। ওহো, তাহলে ব্যাপারটা জমে গেছে। একদম বেশি চালাকি করবি না। মা, আমি কি তোমার ছেলে নাকি বুদ্ধির হাট? যাই বল, তোর চালাকি আমাদের মাথা খারাপ করে দেয়। সবাই হেসে দিল, কিন্তু সাগরের মনে একটা প্রশ্ন ঘুরছিল, মাইশাপু কেন হঠাৎ করে ওকে ভালোভাবে চিনতে চায়। পরদিন লাইব্রেরিতে
বিকেল গড়িয়ে গিয়েছে। লাইব্রেরির ভেতরে চাপা নীরবতা, বইয়ের পাতার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। সাগর নির্দিষ্ট সময়ে এসে দেখলো মাইশা আগে থেকেই বসে আছে। আপু, তুমি তো আগে চলে এসছো। তোমার সম্পর্কে কিছু জানার দরকার ছিল। আমি তো খুব সাধারণ ছেলে। সাধারণ ছেলে কখনো সিনিয়রদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না। সাগর হাসল, কিন্তু কিছু বলল না। তুমি এত আত্মবিশ্বাসী কেন? কারণ আমি জানি আমি কে। তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছি। ভালো না খারাপ? দুটোই। সাগর এবার একটু আগ্রহী হলো। তাহলে কোনটা বিশ্বাস করছো? সেটা বোঝার জন্যই তো ডেকেছি। লাইব্রেরির পরিবেশটা ছিল চাপা নীরব, চারপাশের টুকটাক বইয়ের পাতার শব্দ আর মাঝে মাঝে কোনো ছাত্রছাত্রীর হাঁটা চলার আওয়াজ। কিন্তু মাইশার দৃষ্টি ছিল স্থির সাগরের মুখের দিকে। আপু, এত সিরিয়াস ভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো রহস্যময় চরিত্র? জানি না, কিন্তু তুমি অদ্ভুত। তা তো বটে। আমার মতো অদ্ভুত ছেলে পাওয়া মুশকিল। সত্যি বলো, তুমি কি সবসময় এমন ছিলে, নাকি কোনো কারণে এমন হয়েছ? সাগর একটু চুপ হয়ে গেল, কিছুক্ষণ চুপ থেকে হালকা হেসে বলল, আপু, কিছু প্রশ্ন থাকে যার উত্তর না জানাই ভালো। কিন্তু আমি জানতে চাই। তাহলে সময়ের অপেক্ষা করো, সময় তোমাকে সব বলে দেবে। মাইশা এবার একটু অবাক হলো, ছেলেটা আসলে কি সাধারণ কোনো জুনিয়র তো মনে হয় না। ঠিক তখনই লাইব্রেরির ভেতরে একটা ফিসফাস শোনা গেল। ওরে বাচ্চা, এই জুনিয়র তো দেখি লাইব্রেরিতে পর্যন্ত ডমিনেট করেছে। হ্যাঁ রে, মাইশের সামনে কেউ মুখ খুলতে পারে না, আর এই পিচি তো রীতিমতো গল্প করছে। মাইশা এসব শুনতে পেলেও পাত্তা দিল না, বরং সে সাগরকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। রাতের খাবারের পর সাগর নিজের ঘরে বসে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই দরজার বাইরে থেকে চেনা গলা ভেসে এলো। সাগর, দরজা খোল। মা? দ্রুত দরজা খুলল। কি হয়েছে? তোর বড় ভাই আজ খুব রেগে আছে। কেন? এই ছেলে, তুই আজ কলেজে কি করেছিস? কি করেছে? তুই নাকি সিনিয়রদের সাথে তর্ক করেছিস, উল্টোপাল্টা কথা বলছিস। ভাইয়া, তর্ক করো না, আমি আলোচনা করছিলাম। এই পিচি ছেলে এত সাহস পায় কোথা থেকে? ওর সাহস নিয়ে কিছু বলিস না, বড় হয়ে মানুষ হবে। বড় হয়ে মানুষ হবেই, কিন্তু মাথা ঠিক রাখুক। ভাইয়া, দুনিয়াটা এমনিতেই কঠিন, মানুষকে একটু তো আলাদা হতেই হবে, তাই না? বড় ভাই আর কিছু বলল না, শুধু হতাশ দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে রইল। পরের দিন সকাল, কলেজের গেট পেরিয়ে সাগর যখন হাঁটছিল, তখনই ফারজানা এসে ফিসফিসিয়ে বলল, এই তুই জানিস, আজ নাকি মাইশা আপু তোকে একটা বড় সারপ্রাইজ দিতে যাচ্ছে। হুম, আমি জানি। জানিস কিভাবে? সিনিয়র আপুর চোখের ভাষা পড়তে শিখেছে। ফারজানা আর রাফি অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই সামনে থেকে মাইশা এসে দাঁড়ালো। সাগর রেডি? রেডি তো আমি সবসময়। বেশ, তাহলে আজকের ক্লাসের পর একটা ছোট্ট টেস্ট হবে। ও, কিসের টেস্ট? দেখে নিও। সাগর মুচকি হাসল। মাইশার চাল সে বুঝতে পারছিল, কিন্তু কে হারবে আর কে জিতবে সেটা সময়ই বলে দেবে। কলেজের ক্যান্টিনের বাইরে একটা অদ্ভুত উত্তেজনা, সবার চোখ মাইশা আর সাগরের দিকে। কেউ জানে না আজ আসলে কি হতে যাচ্ছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আজ কিছু একটা ঘটবে। ঠিক আছে আপু, তোমার টেস্টের জন্য আমি রেডি। খুব ভালো, তাহলে আসো লাইব্রেরিতে। সাগর কিছু না বলেই হাঁটা দিল। পেছনে রাফি, ফারজানা আর অন্য বন্ধুরা চুপচাপ ফলো করলো। লাইব্রেরির নির্দিষ্ট একটা কর্নারে সবাই বসলো। মাইশা টেবিলের উপর একটা খাতা রাখলো। এটা একটা জেনারেল নলেজ টেস্ট, যারা সত্যিকারের বুদ্ধিমান তারা পারবে। ও, আমার বুদ্ধি নিয়ে সন্দেহ করছো? না, যাচাই করছি। সাগর মুচকি হাসলো, খাতা হাতে নিল, চোখ বুলিয়ে নিল প্রশ্নগুলোর উপর, তারপর কলম হাতে তুলে নিল। পরীক্ষা শেষ হবার পর সাগর বাড়ি ফিরল, কিন্তু আজ বাড়ির পরিবেশটা কেমন যেন অন্যরকম। ডাইনিং টেবিলে বসেই বুঝতে পারল কিছু একটা ঘটেছে। সাগর, আজ কলেজে কি করেছো? কি আবার পড়াশোনা করছে? কলেজের সিনিয়রদের সাথে খুব ভাব হয়ে গেছে নাকি? আরে ভাইয়া, আমি তো মিশুক প্রকৃতির ছেলে।
বাবা আজ তোর ব্যাপারে জানতে চেয়েছিল। বাবা কেন? কলেজ থেকে ফোন এসেছিল। কি বললে? বলল তুই নাকি মায়েশা আপুর সাথে চ্যালেঞ্জ খেলছিস। ও, এতটুকু নিয়ে এত বড় হয়েছই? তোর বাবার মাথা গরম, সাবধানে থাকিস। ঠিক আছে মা, আমি সামলে নেব। সাগরের চোখে আত্মবিশ্বাস খেলে গেল। সে জানে তার খেলা এখনো শেষ হয়নি। পরের দিন সকালে কলেজে ঢোকার সাথে সাথেই সাগরকে সবাই অন্যভাবে দেখতে লাগলো। সবাই জানে গতকাল মাইশা একটা কঠিন টেস্ট নিয়েছিল আর আজ ফলাফল বের হবে। সাগর, আজ তো বড় দিন। কি মনে হয়, পাশ করবি তো? জানি না, তবে একটা জিনিস নিশ্চিত, আজকের দিনটা মজার হবে। ঠিক তখনই মাইশা সামনে এসে দাঁড়ালো, হাতে সেই খাতাটা। তার মুখে কোনো হাসি নেই, কোনো ইঙ্গিত নেই। সাগর, তোমার ফলাফল রেডি? কি রেজাল্ট? সেটা জানার জন্যই তো তোমাকে খুঁজছিলাম। সাগর নীরব হয়ে গেল। এখন দেখার পালা আসলে কে জিতবে আর কে হারবে। সবার চোখ এখন মাইশার হাতে ধরা খাতাটার দিকে। একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে চারপাশে। মাইশার ঠোঁটে রহস্যময় হাসি, আর সাগর সে বরাবরের মতোই নির্ভর, যেন কিছুতেই তার কিছু আসে যায় না। কি হলো আপু, এমন ভয়ঙ্কর চেহারা করে দাঁড়িয়েছো কেন? তোমার রেজাল্ট নিয়ে ভাবছিলাম। আশেপাশে সবার চেহারা দেখে মনে হচ্ছে আমি হয়তো ফেল করেছে। সেটা তুমি নিজেই দেখে নাও। মাইশা ধীরগতিতে খাতাটা খুলল, তারপর সবার সামনে সাগরের দিকে তাকিয়ে ঘোষণা করল, তুমি পাশ করেছো। এক মুহূর্তের জন্য চারপাশে স্তব্ধতা নেমে এলো। এরপর সবাই হৈ হৈ করে উঠল। আরে সত্যি? তাই তো মনে হচ্ছে। আহা, আমি তো জানতাম। কিন্তু সাগর মুচকি হেসে মাইশার দিকে তাকালো। সে জানে এখানে একটা টুইস্ট থাকবেই। কিন্তু কি আপু? তুমি পাশ করেছো ঠিকই, কিন্তু আমার শর্ত মেনে নিতে হবে। বাহ, শর্ত আছে, শুনে দেখি। আগামীকাল আমাকে চা খাওয়াতে হবে। সবাই অবাক হয়ে গেল। সাগরকে যখন মাইশার দিকে তাকিয়ে রইল, তারপর হেসে ফেলল। আপু, এটাকে শাস্তি বলবো নাকি পুরস্কার? সেটা বোঝার জন্যই তো কাল দেখা করব। সন্ধ্যায় বাড়িতে ফিরে সাগর ডাইনিং টেবিলে গিয়ে বসল। মা তখন রান্নাঘরে ব্যস্ত। বড় ভাই মোবাইলে কিছু দেখছিলেন। কেমন গেল আজ কলেজ? দারুণ, আজকে একটা বড় চ্যালেঞ্জ জিতলাম। আবার কি করেছিস? একটা পরীক্ষা দিয়েছিলাম, পাশ করেছে। তাই নাকি? কিসের পরীক্ষা? আপুদের পরীক্ষায়। আপুদের পরীক্ষা মানে? ধুর, কিছু না, কালকে সিনিয়র আপুর সাথে চা খেতে যাব। এই কথা শোনার পর বড় ভাই থমকে গেলেন। মা কিছুটা অবাক হয়ে তাকালেন। সিনিয়র আপুর সাথে চা খেতে যাচ্ছ? মজার ব্যাপার হচ্ছে, সিনিয়র আপুরা তো হুটহাট করে কাউকে চা খাওয়ানোর সুযোগ দেয় না। আপুর আমার প্রতি একটু বেশি দুর্বল মনে হচ্ছে। সাবধানে থেকো বাবা, বেশি চালাকি করো না। সাগর হাসতে হাসতে উঠে গেল। তার মাথায় ইতিমধ্যেই অন্য চিন্তা কাজ করছে। কালকের দিনটা যে আরও মজার হবে সেটা সে ভালো করেই জানে। সকাল থেকেই কলেজে একটা অন্যরকম গুঞ্জন। মাইশা আর সাগরের চা খাওয়ার ব্যাপারটা ছড়িয়ে গেছে সবার মাঝে। ভাই, তোর খবর পুরো কলেজ জেনে গেছে। সবাই দেখার অপেক্ষায়। আরে, এত জনপ্রিয় হয়ে গেলাম নাকি? ঠিক তখনই মাইশা এলো। তার মুখে হালকা হাসি, হাতে একটা বই ধরা। রেডি তো? 100%। দুজন একসাথে ক্যান্টিনের দিকে হাঁটতে লাগলো। পেছনে গোটা কলেজে ছাত্রছাত্রীরা কৌতূহলী চোখে তাকিয়ে থাকলো। আজকের দিনটা যে বিশেষ হতে যাচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না। সাগর আর মাইশা ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে পুরো কলেজের কৌতূহলী চোখ। সবার মনে একটাই প্রশ্ন, আজ এখানে কি ঘটতে চলেছে? মাইশা আপু আর সাগর একসাথে, ভাবা যায়? এই ছেলে আসলে একটা ধামাকা। ক্যান্টিনে পৌঁছতেই একটা টেবিলে বসলো দুজন। সাগর স্বাভাবিক ভঙ্গিতে বসলেও মাইশা খুব গম্ভীর। চা তো অর্ডার দেব, কিন্তু আবার মুখ এমন কঠিন কেন? বেশি কথা বলো না, আগে চা অর্ডার দাও। ওকে আপু, 2 কাপ স্পেশাল চা। অর্ডার দেওয়ার পর চারপাশে চাপা গুঞ্জন শুরু হলো। সবাই দূর থেকে তাদের দিকে নজর রাখছে। তোমার সাহস কম না? জুনিয়র হয়েও আমার সামনে এত আত্মবিশ্বাস নিয়ে বসে আছো। আত্মবিশ্বাস থাকতেই হয় আপু, তা না হলে মানুষ হারিয়ে যায়। বেশ বলেছ, তবে একটা প্রশ্ন,
তুমি কি সত্যি আমাকে ভয় পাও না? আপু, আমি যদি ভয়ই পেতাম তাহলে কি আপনার সাথে এখানে বসতে পারতাম? মাইশা কয়েক মুহূর্ত সাগরের দিকে তাকিয়ে থাকলো, তারপর হালকা হাসলো। চা সেশন শেষে সাগর যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা নেমে গেছে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মা তাকে দেখে চমকে উঠলেন। এত হাসি কেন মুখে? আজকের দিনটা বেশ মজার কেটেছে মা। কি হলো শুনি? কাল সকালে সবাই আমাকে নিয়ে গসিপ করবে। কেন রে? সিনিয়র আপুর সাথে চা খেয়েছে। এই কথা শুনে মা আর বড় ভাই দুজনেই চমকে গেলেন। সিনিয়র আপুর সাথে? তুই কি কলেজে তোলপাড় বাঁধিয়ে ফেলবি নাকি? আমি তো কিছু করিনি, আপুই ডেকেছে। সাবধানে থেকো বাবা, বেশি চালাকি করো না। সাগর মুচকি হেসে রুমে চলে গেল। বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে মাইশার কথা ভাবল। এই মেয়েটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যা তাকে বারবার টেনে নিচ্ছে। সকালে কলেজে ঢুকতেই চারিদিক থেকে সাগরের দিকে প্রশ্ন ছড়িয়ে এলো। ভাই কাল রাতে ঠিক মতো ঘুমাতে পেরেছিস তো? শোনো শোনো, চায়ের আড্ডার গল্প বলো। দূর, তেমন কিছুই হয়নি। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো মাইশা। তার চোখে সেই একই রহস্যময় দৃষ্টি। কথা আছে। আবার কি হলো আপু? তুমি কি সত্যি আমার প্রতিদ্বন্দ্বী হতে চাও? আপু, আমি প্রতিদ্বন্দ্বী না, আমি তো মজার মানুষ। তাহলে নতুন একটা চ্যালেঞ্জ দাও। কি চ্যালেঞ্জ? কালকের ক্লাসের আগে আমার সামনে প্রমাণ করতে হবে যে তুমি শুধুই কথার মানুষ নয়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সাগর আর মাইশার কথোপকথনের পর চারপাশে একটা চাপা গুঞ্জন শুরু হলো। সবাই অপেক্ষায় আজ কলেজে কি ঘটতে চলেছে। ভাই তোর কি মনে হয় আপু এবার কি চ্যালেঞ্জ দিতে পারবে? আমি বাজি ধরে বলতে পারি, এটা এমন কিছু হবে যা সাগরের জন্য সহজ হবে না। আপু, চ্যালেঞ্জ কি এখন জানাবেন নাকি পুরো কলেজকে সাসপেন্সে রাখবেন? সময় মতো জানতে পারবে। মাইশার রহস্যময় হাসি দেখে সাগরের কৌতূহল আরও বেড়ে গেল, কিন্তু সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ কিছু হবে না। সন্ধ্যায় বাড়ি ফিরে সাগর একটু চুপচাপ ছিল। সে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল। হঠাৎ মা খেয়াল করলেন ছেলের মুখ গম্ভীর। সাগর, কি হয়েছে? এমন ভাবগতিক কেন? নিশ্চয় কলেজে আজ আবার কিছু ঘটিয়েছিস। ঘটনা তো ঘটেছে, কিন্তু এবার আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিসের চ্যালেঞ্জ? সেটাই তো জানি না, আপু শুধু বলেছে সময় মতো জানাবো। তাহলে মাথা ঠান্ডা রাখ, সিনিয়র আপুর সাথে পারতে হলে তো প্ল্যান লাগবে। প্ল্যান না, দরকার আত্মবিশ্বাস। সাগর চোখ বন্ধ করল। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল মাইশা আসলে কি করতে চায়। পরদিন সকালে সাগর কলেজে ঢুকে সবার চোখ ছিল তার দিকে। মনে হচ্ছিল সবাই জানে আজ কিছু একটা বিশেষ ঘটবে। ভাই আজকের দিনটা স্পেশাল। চ্যালেঞ্জ নাকি আজই শুরু? ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো মাইশা। তার চোখে সেই পরিচিত রহস্যময় দৃষ্টি। চ্যালেঞ্জের জন্য তৈরি? সব সময়। ঠিক আছে, তাহলে আসল চ্যালেঞ্জ শুনো। আজ থেকে 3 দিনের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যি ব্যতিক্রমী। মানে? তোমাকে এমন কিছু করতে হবে যাতে পুরো কলেজ স্বীকার করতে বাধ্য হয় যে তুমি আলাদা, তুমি অন্যদের মতো সাধারণ না। চারপাশে হইচই পড়ে গেল। এমন চ্যালেঞ্জ তো কেউ আশা করেনি। ভাই এটা তো কঠিন। সাগর কি পারবে? আপু, আমি কিন্তু এটাই প্রমাণ করতে চাইছিলাম। দেখা যাক তুমি পারো কিনা। এখন দেখার পালা সাগর কি করবে। সে কি সত্যি কলেজের সবাইকে অবাক করতে পারবে, নাকি এবার সে মাইশার ফাঁদে পড়ে যাবে। কলেজ ক্যাম্পাসের বাতাসে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সবাই জানে এবার সাগরকে কিছু একটা করে দেখাতেই হবে, কিন্তু কি করবে সে, এটা জানার জন্য পুরো কলেজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভাই কিছু একটা করতেই হবে, নইলে আপুর সামনে হার মেনে নিতেই হবে। আমি বাজি ধরে বলতে পারি, সাগর এবার এমন কিছু করবে যা কেউ ভাবতেও পারছে না। আমি যখন কিছু করি সেটা সবসময় ইউনিক হয়। সাগরের চোখে এক ধরনের আত্মবিশ্বাস খেলা করছিল। সে জানে এটা কোনো সাধারণ চ্যালেঞ্জ না। মাইশা তাকে পরীক্ষা করতে চাইছে, আর সাগর সে মাইশার এই ফাঁদে পা দেবে না। সে তার নিজের নিয়মে খেলবে। সাগর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মনে মনে কিছু একটা প্ল্যান করছে। তার হাবভাব দেখে মাইশাও কৌতূহলী হয়ে উঠেছে। ছেলেটা কি করতে চলেছে? আপু, আমাকে তো সুযোগ দাও। চ্যালেঞ্জ নিয়েছি যখন,
তখন জয় করবই। ঠিক তখনই সাগর পুরো ক্যাম্পাসে একটা ঘোষণা দিল। আগামীকাল কলেজের সবাই একসাথে একটা কাজ করবে, এমন কিছু যা আগে কখনো হয়নি। মানে? আবার কি চাল দিচ্ছিস? ভালোই তো, দেখা যাক আসলে কি করো। বাড়ি ফিরে সাগর খুশি মনে রাতের খাবার খাচ্ছিল। মা, বড় ভাই সবাই খেয়াল করলেন ছেলেটা একটু বেশিই খুশি। আজকে তো দেখি তোর মুড একদম ফুরফুরে, কি হয়েছে? কাল কলেজে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আবার কি করবি? সারপ্রাইজ। মায়ের মুখে হালকা উদ্বেগের ছাপ পড়ল। বেশি দুষ্টমি করো না কিন্তু। আরে মা, আমি তো একদম ভালো ছেলে। সকালে কলেজে আসতেই সাগরের ঘোষণা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই জানতে চাইছে আসলে কি হতে যাচ্ছে। এই ছেলে আসলে কি করতে চায়? আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা করো আপু। ঠিক তখনই সাগর মাইক্রোফোন হাতে নিল। পুরো কলেজের সবাই দৃষ্টি নিবদ্ধ করলো তার দিকে। আজ আমরা কিছু একটা ভিন্ন করব। আমরা সবাই মিলে একটা চ্যারিটি ক্যাম্পেইন করব। চ্যারিটি ক্যাম্পেইন? এইটা তো আমরা ভাবিইনি। তুমি সিরিয়াস? হ্যাঁ আপু, কলেজের সবাই আজ একসাথে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফান্ড কালেক্ট করবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তুমি নিজেই ক্যাম্পেইন লিড করবে। চারপাশে তুমুল হইচই পড়ে গেল। এইটা তো একদমই অপ্রত্যাশিত। তুমি সত্যি আমাকে চ্যালেঞ্জ দিলে? হ্যাঁ আপু, এবার তুমি কি অ্যাকসেপ্ট করবে? মাইশা নীরব হয়ে গেল। সে কখনো ভাবেনি যে সাগর এমন কিছু করবে। এবার কি হবে? মাইশা কি সাগরের এই পরিকল্পনা মেনে নেবে, নাকি আবার নতুন কিছু ঘটবে? কলেজ ক্যাম্পাসে নিস্তব্ধতা নেমে এসেছে। সবাই তাকিয়ে আছে মাইশার দিকে। সাগরের চোখে চ্যালেঞ্জের ঝিলিক। আর মাইশা কি করবে? তুমি কি সত্যি মনে করো আমি এটা করব? একদম। তুমি তো সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আপু। নাও আপু, এবার অ্যাকসেপ্ট করো। আমি তো বলেছিলাম সাগর কিছু না কিছু করবেই। মাইশা চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে থাকলো। এরপর গভীর শ্বাস নিয়ে একপাশে তাকালো। চারপাশে ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে। অবশেষে সে ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, আমি রাজি। চারপাশে তুমুল হাততালি পড়ে গেল। সবাই উল্লাস করতে লাগলো। সাগর বিজয়ী হাসি দিল। জানতাম তুমি রাজি হবে। সকাল থেকে পুরো কলেজ সরগরম। মাইশা আর সাগর মিলে চ্যারিটি ক্যাম্পেইনের পরিকল্পনা করেছে। মাইশা একটু অবাকও হচ্ছে। এই ছেলে আসলে এমন কেন? সাগর একটু অন্যরকম। আমি সবসময় ইউনিক কিছু করি। মাইশা বিরক্ত মুখে তাকালো, কিন্তু তার চোখে লুকানো মুগ্ধতা ধরা পড়ে গেল। সন্ধ্যায় সাগর বাড়িতে ফিরল। মা রান্নাঘরে ব্যস্ত, বড় ভাই খবর দেখছে। আজ তোর কলেজে কি করলি? কাল কলেজে একটা বড় ইভেন্ট হচ্ছে মা। আবার কি? চ্যারিটি ক্যাম্পেইন। ভালো কাজ। পরদিন সকালে পুরো কলেজ সাজানো হয়েছে পোস্টার আর ব্যানারে। মাইশা আর সাগর ক্যাম্পেইন পরিচালনা করছে, ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস তুঙ্গে। মনে রেখো, এটা একটা দায়িত্ব। দায়িত্ব নিয়ে নিশ্চিন্ত থাকো। সাগরের আত্মবিশ্বাস দেখে মাইশা এবার একটু অন্যভাবে তাকালো। তবে কি তার এই জুনিয়র আসলেই অন্যরকম? সকাল থেকেই কলেজের পরিবেশ অন্যরকম। চ্যারিটি ক্যাম্পেইনের জন্য সবাই ব্যস্ত। মাইশা আর সাগর পরিকল্পনা অনুযায়ী সবকিছু দেখভাল করছে, কিন্তু মাইশার মনে আজ একটু অস্থিরতা। সাগরের আত্মবিশ্বাস আর কর্মদক্ষতা দেখে তার মনে হচ্ছে এ ছেলে সাধারণ না। ওর ভেতরে আসলে কি আছে? বড় হলরুমের ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো। মাইশা মাইক্রোফোন হাতে নিল। আমাদের কলেজের প্রথম চ্যারিটি ক্যাম্পেইনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই এই উদ্যোগে অংশ নেবে। আমি নিশ্চিত অংশ নেবে। তারপর থেকে তুমুল ব্যস্ততা শুরু হলো। সবাই ডিটেনশন দিচ্ছে, অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছে। কিন্তু এর মাঝেই একটা গন্ডগোল বাঁধল। একটা দল হঠাৎ এসে অভিযোগ তুলল যে তাদের টেবিলে রাখা টাকা উধাও। সবাই হইচই শুরু করলো। এটা কিভাবে সম্ভব? আগে খোঁজ নেওয়া দরকার। সাগর চারপাশে একবার চোখ বুলিয়ে দ্রুত সিদ্ধান্ত নিল। এখানে সিসিটিভি ক্যামেরা আছে তো? হ্যাঁ। সিসিটিভির ফুটেজ দেখা হলেও ধরা পড়ল এক সিনিয়র ছাত্রের কর্মকাণ্ড। তুমি এত বড় একটা ইভেন্টে চুরি করলে? আমি দুঃখিত। চুরি করলে ধরা খাবে ভাই।
ছেলেটাকে শাস্তি দেওয়া হলো আর ক্যাম্পেইন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু মাইশার মন থেকে সাগরের বুদ্ধিমত্তার ব্যাপারটা যাচ্ছেই না। দিন শেষে ক্লান্ত সাগর বাড়ি ফিরল। মা খুশি মনে তার জন্য খাবার সাজিয়ে দিলেন। আজকের দিন কেমন গেল বাবা? দারুণ মা, কিন্তু একটু বেশি ঝামেলা সামলাতে হয়েছে। কলেজে তোদের নাটক চলেই। নাটক না ভাইয়া, এটা ছিল একটা চ্যালেঞ্জ। পরের দিন সকালে মাইশা সাগরকে ডাকল। তুমি কি সব সময় এভাবেই সমস্যার সমাধান করো? চেষ্টা করি আপু। মাইশা কিছুক্ষণ চুপ করে সাগরের দিকে তাকিয়ে থাকলো, তারপর হালকা হেসে ফেলল। এই ছেলেকে বোঝা সত্যিই মুশকিল। কলেজের প্রতিদিনের রুটিনে আজ একটু অন্যরকম ভাব। চ্যারিটি ক্যাম্পেইনের সাফল্যের পর সবাই সাগরের প্রশংসা করছে, কিন্তু মাইশা সে এখনো বুঝে উঠতে পারছে না এই ছেলেটাকে কিভাবে সামলাবে। ছেলেটা কি সত্যি এতটা চালাক নাকি সবটাই কাকতালীয়? ক্লাস শেষে মাইশা সাগরকে ডাকল। আজকের কাজ শেষ, এখন কি প্ল্যান? আপু, প্ল্যান তো তোমারই বেশি থাকে। আজ আবার কি করছো? আগামী সপ্তাহে ডিবেট কম্পিটিশন আছে, অংশ নেবে? চ্যালেঞ্জ দিচ্ছ নাকি অফার করছো? দুটোই। সাগর একটু ভেবে নিল। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সন্ধ্যায় সাগর বাড়ি ফিরল। মা রান্নাঘরে ব্যস্ত, বড় ভাই টিভির সামনে বসে আছেন। আজ কি কি হলো বাবা? মা, আমি ডিবেট কম্পিটিশনে অংশ নিচ্ছি। তুই ডিবেট করবি? হ্যাঁ ভাইয়া, কিছু মানুষকে ভুল প্রমাণ করার জন্য এটা দরকার। সাগরের মা খুশি হলেন, কিন্তু বড় ভাই একটু সন্দিহান। তুই তো এসব করিস না, হঠাৎ কেন? কারণ আমি সব কিছু পারি। পরদিন সকালে কলেজের পরিবেশ বেশ উত্তপ্ত। সবাই জেনে গেছে সাগর এবার ডিবেট কম্পিটিশনে অংশ নিচ্ছে। ভাই, তুই কি আসলে ডিবেটে নামছিস? হ্যাঁ, ভাবছি তোদের কিছু শিখিয়ে দেব। বড় বড় কথা বলছো, কিন্তু পারবে তো? অপেক্ষা করো আপু, মজা হবে। এখন দেখার পালা সাগর কি পারবে সত্যি মাইশাকে হারিয়ে সবাইকে চমকে দিতে, নাকি এবার মাইশার পরিকল্পনাই সফল হবে। কলেজে আজ যেন একটু বেশি উত্তেজনা। ডেভিড কম্পিটিশনের দিন যত ঘনিয়ে আসে ততই বাড়ছে সবার আগ্রহ। বিশেষ করে সাগর আর মাইশার মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে সেটা নিয়ে পুরো কলেজ সরগরম। রেডি তো? আপু, আমি সব সময় রেডি। বড় বড় কথা বললেই হবে না, পারফরমেন্সে প্রমাণ করতে হবে। সেটাই তো করব। মাইশা মনে মনে একটু চিন্তিত। সাগর এতটা আত্মবিশ্বাসী কেন? ওর কি কোনো লুকোনো পরিকল্পনা আছে? কি রে বাবা, ডিবেটের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছিস? মা, আমি তো সবসময় প্রস্তুত। বড় বড় কথা বলছিস, দেখি আসলে কি করিস। অপেক্ষা করো ভাইয়া, চমক দেব। সাগরের বড় ভাই মনে মনে হাসল। এই ছেলেটা সবসময় এমনই, নিজের মতো করে খেলাটা জমিয়ে দেয়। পরের দিন কলেজে আসতেই মাইশার সাথে দেখা হয়ে গেল। আজ ওর চোখে এক অন্যরকম উজ্জ্বলতা। আজকের প্রস্তুতি কেমন চলছে? আপু, এত উত্তেজিত কেন? মনে হচ্ছে তুমি একটু নার্ভাস। আমি কখনো নার্ভাস হই না। তাহলে তো ভালোই, কারণ আমিও না। ভাই, ডিবেটে নামতে গিয়ে কোনো গোপন ট্রেনিং নিচ্ছিস নাকি? আরে ভাই, আমার মতো মানুষের আলাদা ট্রেনিং লাগে না। সত্যি তো? তোর এই আত্মবিশ্বাস কই থেকে আসে? জন্মগত। সাগরের আত্মবিশ্বাস দেখে সবাই একটু হতবাক। আর মাইশা, সে এবার একটু চিন্তিত, তবে সেটা প্রকাশ করল না। কলেজের সিনিয়রদের মধ্যেও এই ডেভিড কম্পিটিশন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সাগরের নাম সবাই শুনেছে, কিন্তু ওর পারফরমেন্স কেউ দেখেনি। সেটা তো সময়ই বলবে। মাইশার এক ঘনিষ্ঠ বান্ধবী ওর পাশে এসে দাঁড়ালো। মাইশা, আমি তো দেখেছি সাগর কিন্তু খুবই আত্মবিশ্বাসী। সেটা আমি দেখছি, তবে শেষ হাসিটা কে হাসবে সেইটা আসল প্রশ্ন। রাতে সাগর নিজের ঘরে বসে প্রস্তুতি নিচ্ছিল। বড় ভাই এসে পাশে বসলো। শোন, তুই কি সত্যি এটা সিরিয়াস নিচ্ছিস? ভাইয়া, আমি যা করি মন থেকে করি। তাহলে দেখি কাল কি করিস। চমক থাকবে ভাইয়া। এখন দেখার পালা কালকের দিনটা কেমন হয়। সাগরকে সত্যি মাইশাকে হারিয়ে দিতে পারবে, নাকি এবার সে নিজেই ধরা খাবে। ডেভিড কম্পিটিশনের দিন এসে গেছে। পুরো কলেজ আজ এক অন্যরকম উত্তেজনায় ভরপুর। সবাই অপেক্ষা করছে একটাই জিনিস দেখার জন্য, সাগর আর মাইশার লড়াই।
আজ কলেজে ঢুকতেই সাগর বুঝতে পারল আজকের দিনটা সত্যি স্পেশাল। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মনে হচ্ছে সবাই আজ ওর পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে আছে। ভাই তুই প্রস্তুত তো? প্রশ্নটাই ভুল ভাই, আমি সবসময় প্রস্তুত। ভাই আজ কিন্তু পুরো কলেজে তোর দিকে তাকিয়ে আছে। হঠাৎই মাইশা এসে হাজির। আজ ওর চোখে অন্যরকম আত্মবিশ্বাস। কি ব্যাপার, প্রস্তুতি কেমন? দারুণ। তোমারটা কেমন? সেটা তো একটু পরেই বুঝতে পারবে। দেখতে মুখে আছে। রাতে বাড়ির ছোট্ট ফ্ল্যাশব্যাক। আগের রাতে সাগর যখন বাসায় পৌঁছায় মা ওকে দেখে একটু চিন্তিত হয়ে পড়েন। বাবা, তুই তো এত হাসি ঠাট্টা করিস, কিন্তু ডিবেটের জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছিস তো? মা, আমি যে সবসময় সিরিয়াস। কাল যদি মাইশার কাছে হারিস তাহলে কিন্তু আমাদের মুখটা ছোট হয়ে যাবে। ভাইয়া, আমার জেতার জন্য অপেক্ষা করো। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। কলেজের সবচেয়ে বড় অডিটোরিয়ামটা কানায় কানায় ভর্তি। মঞ্চে সাগর আর মাইশা একে অপরের মুখোমুখি। সবার দৃষ্টি এখন এই দুজনের দিকে। আজকের কম্পিটিশনে আমরা দুই প্রতিদ্বন্দ্বীকে পেয়েছি, যারা দুজনেই চরম আত্মবিশ্বাসী। এবার দেখা যাক কে আসলে নিজের কথা প্রমাণ করতে পারে। প্রথম রাউন্ড শুরু হলো। মাইশা খুব গুছিয়ে তার বক্তব্য উপস্থাপন করলো। সবাই মুগ্ধ। তারপর পালা এলো সাগরের। আপু তো চমৎকার বললেন, কিন্তু আমি একটু অন্যভাবে ভাবছি। সাগর একেবারে ভিন্ন কৌশলে নিজের বক্তব্য উপস্থাপন করলো। ওর কথা শুনে পুরো অডিটোরিয়াম স্তব্ধ। ভাই সাগর তো আজ একদম অন্যরকম। ওর এই লুকানো প্রতিভা আগে বুঝতে পারিনি। মাইশা একটু অবাক। সাগরকে এতদিন সে হালকাভাবে নিয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছে এই ছেলে সত্যি অন্যরকম। ছেলেটাকে এতদিন আমি ছোট করে দেখেছিলাম, ভুল করেছি। প্রথম রাউন্ড শেষ হলো। দর্শকদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়লেও সাগর সত্যি চমকে দিচ্ছে। সিনিয়ররা মন্তব্য করতেছে, ছেলেটাকে আমরা এতদিন কেন চিনতাম না? ওর কথা বলার ধরনই আলাদা। শেষ রাউন্ডের প্রস্তুতি। এখনো খেলা পুরোপুরি শেষ হয়নি। শেষ রাউন্ডটাই আসল। সাগর আর মাইশা একে অপরের দিকে তাকিয়ে রইল। শেষ পর্যন্ত লড়াই করতে পারছো, ভালো লাগছে। খেলা তো এখনো শেষ হয়নি আপু। এখন দেখার পালা কে শেষ হাসিটা হাসবে। সাগর কি সত্যিই জিতে যাবে, নাকি মাইশা আবার কোনো চাল দেবে? ডেভিড কম্পিটিশনের উত্তেজনা এখন চরমে। পুরো কলেজ আজ তাকিয়ে আছে একটাই দিক, সাগর আর মাইশার মধ্যে কে জিতবে। দুজনেই সমানে সমান টক্কর দিচ্ছে, কিন্তু শেষ চালটা কে দেবে সেটাই এখন দেখার বিষয়। শেষ রাউন্ডের আগে ডেভিডের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। কিছুক্ষণের বিরতি চলছে। সাগর একপাশে গিয়ে বসলো, মাথার ভেতর পরবর্তী কৌশল সাজিয়ে নিচ্ছে। কিন্তু হঠাৎই সামনে এসে হাজির মাইশা। এত গভীর চিন্তায় ডুবে আছো কেন? কৌশল নিয়ে ভাবছি আপু। কৌশল না চালাকি? আপুর কাছে চালাকি চলে? ঠিক বলেছ, কিন্তু মনে রেখো শেষ মুহূর্তে কিন্তু বড় বড় খেলোয়াড়রাও ধরা খেয়ে যায়। দেখা যাবে আপু। বিরতি শেষ। সবাই আবার অডিটোরিয়ামে গিয়ে বসেছে। সবার চোখে কৌতূহল। এই শেষ রাউন্ডেই তো সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি ফাইনাল রাউন্ডে। এখন যে ভালো পারফর্ম করবে সেই হবে আজকের বিজয়ী। মাইশা এবার মাইক্রোফোন হাতে নিল। ওর চোখে আত্মবিশ্বাসের ঝলক। সে খুব গুছিয়ে শক্তিশালী যুক্তিতে নিজের বক্তব্য উপস্থাপন করল। অডিটোরিয়ামে একদম পিনপতন নীরবতা। দোস্ত, এই মেয়েটা তো আসলেই ভয়ঙ্কর। ভাই সাগর কি পারবে? সাগরের পালা। এবার সবার দৃষ্টি সাগরের দিকে। মাইশা এত শক্তিশালী বক্তব্য দিয়েছে, সাগর কি পারবে সেটা টপকাতেই? সবে এত সিরিয়াস হয়ে গেছে কেন? আমি তো এখনো কিছুই বলিনি। সাগর খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করলো, কিন্তু ওর কৌশলটাই আলাদা। ও শুধু যুক্তি দিচ্ছে না, ও মজার মজার উপমা আর উদাহরণ দিয়ে সবাইকে আকর্ষণ করছে। পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে গেল। সবাই মুগ্ধ হয়ে সাগরের কথাগুলো শুনছে। ফলাফল ঘোষণা। সবাই অপেক্ষা করছে রেজাল্টের জন্য। বিচারক মঞ্চে উঠে এলেন। আজকের প্রতিযোগিতায় দুজনই অসাধারণ পারফর্ম করেছ, তবে আমাদের বিজয়ী একজনই। পুরো অডিটোরিয়াম নিঃশব্দ। সবার নিঃশ্বাস আটকে আছে। এবং বিজয়ী হলো সাগর।
অডিটোরিয়াম মুহূর্তেই তুমুল করতালিতে ফেটে পড়ল। সাগর হাসি মুখে হাত উঁচু করে সবার অভিনন্দন গ্রহণ করলো। সাগর যখন মঞ্চ থেকে নামছিল, মাইশা সামনে এসে দাঁড়ালো। তার চোখে মিশ্র অনুভূতি, একদিকে বিস্ময়, অন্যদিকে হালকা হাসি। হঠাৎ করে এত ভালো বক্তা হয়ে গেলে কবে? অনেক আগিয়ে ছিলাম আপু, শুধু তোমার সামনে দেখানোর সুযোগ হয়নি। একদিন ঠিকই বদলা নেব। অপেক্ষায় থাকবো আপু। এই জয় শুধু একটা প্রতিযোগিতার জয় নয়, বরং একটা নতুন সম্পর্কের শুরু। এবার দেখা যাক সামনে কি হয়। সাগরের বিজয়ের পর কলেজের পরিবেশ বদলে গেছে। সবাই এখন ওকে অন্যভাবে দেখছে। জুনিয়রদের জন্য ও হিরো বনে গেছে, আর সিনিয়রদের মধ্যেও কেউ কেউ এখন ওকে সিরিয়াসলি নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে মাইশার দৃষ্টিভঙ্গিতে। সাগর, রাসেল আর আফসান ক্যান্টিনের কোণে বসে আছে। সাগর মজার ছলে ওদের সঙ্গে গল্প করছে। ভাই তুই তো একেবারে বাজিমাত করে দিলি। জানতাম তুই ভালো, কিন্তু এতটা ভালো বিশ্বাস করাই কঠিন। আরে ভাই, অভ্যাস হয়ে গেছে। কিসের অভ্যাস? আব্বুদের হারানোর? না, চ্যালেঞ্জ এটার। এই মুহূর্তে ক্যান্টিনের দরজায় মাইশা ঢুকলো, সঙ্গে ওর কয়েকজন বান্ধবী। সবাই একসঙ্গে সাগরের দিকে তাকালো, তারপর হালকা হাসলো। হ্যালো বিজয়ী সাহেব। কেমন আছেন আপু? আসন টেনে বসতে বসতে। বেশ ভালো, তবে একটা জিনিস খেয়াল করেছি। কি? তুমি শুধু যুক্তিতেই ভালো না, চালাকিও ভালো বুঝো। আপু, বুদ্ধি না থাকলে তো বেঁচে থাকে মুশকিল। সত্যি কথা। মাইশা একটু থেমে সাগরের দিকে তাকালো, যেন কিছু বলবে কিন্তু দ্বিধা করছে। তারপর একটু হেসে বলল, আজ বিকেলে একটু সময় হবে তোমার? কেন আপু? তোমাকে একটা জায়গায় যেতে হবে আমার সঙ্গে। তুমি কি আমাকে কোথাও ফাঁসাতে চাচ্ছ? আরে না, তবে কিছুটা সারপ্রাইজ তো আছেই। বাহ দোস্ত, মনে হচ্ছে তোর জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছে। ঠিক আছে আপু, কোথায় যেতে হবে? সেটা পরে বলবো। বিকেলে 3টায় গেটের সামনে থাকো। সাগর মনে মনে ভাবল মাইশার প্ল্যানটা কি হতে পারে। তবে সে নিশ্চিত আজকের বিকেলটা কোনো সাধারণ বিকেল হতে যাচ্ছে না। সাগর ঠিক সময় মতো কলেজ গেটের সামনে হাজির হলো। চারপাশে ছেলেমেয়েরা নিজেদের মতো ব্যস্ত, কিন্তু তার মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, মাইশা তাকে কোথায় নিয়ে যেতে চায়। অপেক্ষার প্রহর গুনতে থাকে সাগর। সাগর ঘড়ির দিকে তাকিয়ে। আপু তো এখন আসলো না। ধৈর্য ধর ভাই, সিনিয়র আপুরাও সব সময় লেট আসে। আর আমরা সবসময় টাইমলি। ঠিক তখনই মাইশা এলো। লাল কালো সালোয়ার কামিজ, খোলা চুল, চোখে সানগ্লাস। একটু অন্যরকম লাগছিল ওকে। তুমি সময় মতো এসেছো, ভালোই লাগলো। আমি তো তোমার আদেশের বাইরে না আপু। বেশ, এবার চলো। মাইশা সাগরকে নিয়ে একটা ক্যাব নিল। গাড়িতে উঠে সাগর বুঝতে পারল এই ট্রিপটা মজার হতে যাচ্ছে। আপু এখন কি বলবে? কোথায় যাচ্ছে? একটু অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে। সাগর জানে মাইশার মাথায় নিশ্চয়ই কিছু একটা দারুণ প্ল্যান আছে, তবে সেটা কি? প্রায় আধ ঘন্টা পর গাড়িটা একটা অভিজাত কফি শপের সামনে থামলো। জায়গাটা বেশ বিলাসবহুল। কফি শপ? এখানে কেন? ভেতরে চলো, বুঝতে পারবে। সাগর মাইশার সাথে ভেতরে ঢুকলো। এক কোণে দুজন লোক বসে আছে, দেখে বোঝা যাচ্ছে ওরা বেশ ইম্পর্টেন্ট কেউ। এরা কারা? পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বড় ভাই ফাহিম এবং তার বন্ধু রিজভি। ও, তাহলে তুই সেই সাগর যার কথা মাইশা এত বলেছে? জানি না ভালো মন্দ কি বলেছে। বেশি ভাবার দরকার নেই। সাগর বুঝলো এই দেখা করানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ফাহিম ভাই কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু সরাসরি দেখা হলো আজ। কেমন লাগলো আমাকে? এখনো পুরোপুরি বোঝা হয়নি, তবে বলো তো, তুমি আমার বোনের জন্য কতটুকু উপযুক্ত? কে? ভাইয়া। সাগর স্পষ্ট বুঝতে পারলো আজকের বিকেলটা একেবারে সাধারণ হতে যাচ্ছে না। কি হলো আপু, এমন চমকে গেলে কেন? তুমি এখানে কি করছো? মাইশা চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে আছে। পাশে তার বড় ভাই ফাহিম দাঁড়িয়ে, যার সামনে সাগরকে দেখার কথা সে কল্পনাও করেনি। তোমরা পরস্পরকে চেনো নাকি? গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে।
মানে হ্যাঁ, কলেজের একজন জুনিয়র। আপু তো আমাদের সিনিয়র, ওনাকে না চেনার প্রশ্নই আসে না। মাইশা সাগরের দিক থেকে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। সে বুঝতে পারছিল সাগর ইচ্ছে করে তাকে অস্বস্তিতে ফেলছে। তুমি কি করো? আপাতত পড়াশোনা, তবে শখের বসে ছোট করে বিজনেস করে। ভালো ভালো, বসো, খাওয়া দাওয়া করো। সাগর আর মাইশা পাশাপাশি বসেছে, কিন্তু দুজনের মাঝে এক অদ্ভুত টান টান উত্তেজনা কাজ করছে। সাগর বুঝতে পারছিল মাইশার অবস্থা কেমন। তুমি এখানে কেন এসেছো? আপু, তোমার ভাইয়ের সামনে আমি অপমান করার সুযোগ নিতে চাইছিলে, তাই না? এবার দেখো আমি কি করি। মাইশার মুখ শুকিয়ে গেল। সাগর যেন সব আগেভাগেই বুঝে ফেলেছে। আচ্ছা মাইশা, তুমি যে ছেলেটার সাথে কলেজে এত হেসে খেলে কাটাও, ওর কথা তো কখনো বলো না। কি? মাইশা এক মুহূর্তের জন্য থমকে গেল। ফাহিম ভাই সাগরকে নিয়ে এমন কথা বলল কেন? আপু তো একটু রাগী টাইপের। জানি জানি, ছোটবেলা থেকেই এমন। মাইশা মনে মনে ভাবছিল সাগর যেন পরিকল্পিতভাবেই সবকিছু এমনভাবে চালাচ্ছে যাতে সে একেবারে ফাঁদে পড়ে যায়। ঠিক আছে ভাইয়া, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। মাইশা দ্রুত উঠে চলে গেল, আর সাগর মুচকি হেসে ফাহিমের সাথে গল্প জুড়ে দিল। মাইশা দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল, কিন্তু তার মাথায় এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সাগর এখানে এলো কিভাবে? আর তার ভাই ফাহিমের সাথেই বা এত সহজে কথা বলল কিভাবে? এই ছেলে কি সত্যি এত সহজে সবাইকে আপন করে নিতে পারে, নাকি এটা ওর আরেকটা চাল? আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পানি দিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো মাইশা, কিন্তু মাথা থেকে অস্বস্তিটা যাচ্ছিল না। সে জানে সাগর ইচ্ছে করে এখানে এসেছে, কিন্তু কেন? অন্যদিকে ডাইনিং টেবিলে তো সাগর, তুমি বললে বিজনেস করো, কি নিয়ে? ছোট্ট একটা স্টার্ট আপ, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সঙ্গে ই কমার্সের কিছু আইডিয়া নিয়ে এগোচ্ছে। বাহ, তোমার বয়সে এমন কিছু শুরু করা সত্যি প্রশংসনীয়। আপু তো এখন আমার এদিকটা দেখেনি। সাগরের কথায় ফাহিম হেসে উঠল। ঠিক তখনই মাইশা ফিরে এলো। কি নিয়ে এত হাসাহাসি? তোমার জুনিয়র তো শুধু মুখ চালায় না, কাজে কমেও বেশ স্মার্ট। ওকে এত ভালো লাগছে, তাহলে ভাইয়া বাসায় রেখে দাও। সত্যি বললে কিন্তু থেকে যাব। মাইশা মনে মনে চমকে গেল। সাগর এত সহজে দমে যাওয়ার পাত্র নয়, এটা সে ভালোভাবেই জানে। কিছুক্ষণ পরে, আচ্ছা মাইশা, তোমার কলেজের লাইফে কেমন যাচ্ছে? ভালো। ভালো? কলেজে সবাই বলছে তুমি নাকি কলেজে একটা জুনিয়রের সাথে খুব বেশি জড়িয়ে গেছো। কি? কে বললো এমন? অনেকেই বলছে। মাইশা হঠাৎ অবাক হয়ে গেল। ফাহিম এই কথাটা বলল কেন? সে কি সত্যি জানে কিছু? ভাইয়া এসব বাজে কথা কানে তুলো না। বাজে কথা। জানি না বাজে কিনা, তবে যাই হোক, তুমি কিন্তু আমার বোন, তাই সাবধানে থেকো। অবশ্যই। কিন্তু তার মন বলছিল এই যুদ্ধ এখনো শেষ হয়নি। মাইশা মুখে অবশ্যই বলেও মনে মনে জানে এই যুদ্ধ এখনো শেষ হয়নি। ফাহিম ভাই হয়তো চলে যাবে, কিন্তু সাগর, সে তো এই কলেজে থেকেই যাবে। আপু এত চিন্তিত কেন দেখাচ্ছে? তোমাকে নিয়ে ভাবতে ভাবতেই তো চিন্তার লেভেল বেড়ে গেছে। তাহলে আমাকে নিয়ে ভাবা কমিয়ে দাও। তোমাদের কথার ধরন দেখে মনে হচ্ছে তোমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে। ভাইয়া তুমি এত কিছু ভাবছো কেন? কারণ আমি তোমার ভাই, তোমার জীবনে কোনো কিছু ঘটছে অথচ আমি জানবো না, এটা হয় না। কিছু ঘটছে না ভাইয়া, তুমি অযথা সন্দেহ করছো। ভাইয়া আমি কিন্তু পুরো ইনোসেন্ট। ইনোসেন্ট হও বা না হও, আমার বোনের জীবনে কোনো ঝামেলা হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমি নিজেই চাই না আপুর জীবনে কোনো ঝামেলা আসুক। সাগরের এই কথায় মাইশা থমকে গেল। তার মনে হলো ছেলেটা কি সত্যিই এমন, নাকি অভিনয় করছে। বিকেলে কলেজ গেটের সামনে মাইশা কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো, কিন্তু আশেপাশে সাগরকে দেখতে পেল না। এই ছেলেটা কি সত্যি আসবে নাকি আমাকে বোকা বানাচ্ছে? ঠিক তখনই, এই যে আপু, এত অস্থির হচ্ছে কেন? তুমি কখন এলে? আমি তো আগে ছিলাম, ভাবলাম তোমাকে একটু টেস্ট করি। খুব চালাক হয়ে গেছো মনে হচ্ছে। একটু তো হয়। ক্যাফেতে সাগর আর মাইশা ক্যাফেতে বসেছে। মাইশার মুখে একটা কৌতূহল দেখা যাচ্ছে। বলো তো তুমি আসলে কি চাও?
আপু, তোমার প্রশ্ন শুরু হচ্ছে আমি কোনো গুপ্তচর। উত্তর দাও। আমি চাই তুমি আমার সাথে একটা খেলা খেলো। খেলা? হ্যাঁ, একটা ডেয়ার গেম। কি ধরনের ডেয়ার? সেটা তো বলবো না, তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো তাহলে বলবো। মাইশার মনে দ্বিধা, সে কি অ্যাকসেপ্ট করবে নাকি সাগরের ফাঁদে পড়বে। কি হলো আপু, ভয় পেয়ে গেলে নাকি? ভয়? আমি? তুই নিজেই তো জানিস আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তাহলে তো দেরি করার প্রশ্নই আসে না। মাইশা সাগরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ও জানে সাগর কিছু একটা ভেবেই রেখেছে, কিন্তু সেটা কি হতে পারে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম। এখন বল কি করতে হবে। সাবধানে শোনো আপু, এটা কিন্তু কোনো সাধারণ চ্যালেঞ্জ না। মানে? আগামীকাল কলেজ আসার সময় তোমাকে কিছু করতে হবে। কি করতে হবে? কাল কলেজে কোনো প্রকার মেকআপ ছাড়া আসতে হবে। কি? আশেপাশে সবাই হতভম্ব। পুরো কলেজ স্টাইল আইকন সুন্দরী মাইশা, যে প্রতিদিন পারফেক্ট মেকআপ করে আসে, সে কি সত্যি সবার সামনে ন্যাচারাল লুকে আসবে? এটা কোনো ধরনের চ্যালেঞ্জ হলো? হ্যাঁ, কারণ আসল সৌন্দর্যটা বাহ্যিক না, ভেতর থেকে আসে। আমি চাই সবাই জানুক মাইশা মেকআপ ছাড়া কেমন দেখতে। তোর সমস্যা কি বলতো? আমার কোনো সমস্যা নেই আপু, তবে তুমি কি পারবে? মাইশা এবার সত্যিই চিন্তায় পড়ে গেল। এটা একটা ছোট্ট চ্যালেঞ্জ হলেও তার জন্য বেশ কঠিন, কারণ সে সবসময় পারফেক্ট লুকে থাকতে অভ্যস্ত। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দারুণ, এবার দেখি তুমি কথা রাখতে পারো কিনা। চ্যালেঞ্জের উত্তেজনা রেখে সাগর যখন বাসায় ফিরে গেল তখন সন্ধ্যা হয়ে গেছে। এত রাতে এলি, আজ আবার কি কাণ্ড ঘটালি? কিছু না মা, কলেজে একটু মজা হচ্ছিল। পড়াশোনা ঠিক মতো করছো তো? হ্যাঁ বাবা, চিন্তা করো না। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা খবর দেখছেন। ভাইয়া, তুই তো নিশ্চয়ই কিছু একটা করেছিস। আরে না রে, কিছু করিনি। বিশ্বাস হলো না। কিন্তু তার ছোট বোন সানিয়া এসব কথায় বিশ্বাস করেনি। সে দৌড়ে এসে সাগরের সামনে দাঁড়ালো। ঠিক আছে ঠিক আছে, খেতে বসো। হ্যাঁ মা, খুব ক্ষুধা লেগেছে। সাগর খেতে বসলো, কিন্তু তার মাথায় তখনও মাইশার চ্যালেঞ্জের কথা ঘুরপাক খাচ্ছে। মাইশা কি সত্যি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবে? পরের দিন কলেজে। পরের দিন সকালে পুরো কলেজ উত্তেজিত। সবাই তাকিয়ে আছে কলেজের গেটের দিকে, কারণ আজ মাইশার সেই চ্যালেঞ্জের দিন। আপু আসছো তো? অপেক্ষা করো। সবার দৃষ্টি তখন গেটের দিকে। ঠিক তখনই এক অন্যরকম লুকে মাইশা ঢুকলো। একদম ন্যাচারাল, কোনো মেকআপ নেই। ওয়াও আপু। পুরো কলেজ স্তব্ধ, কেউ বিশ্বাস করতে পারছে না মাইশা এত সাধারণ লুকে এলো। তো সত্যি দারুণ দেখাচ্ছে আপু। ধন্যবাদ, কিন্তু কি? আমি চ্যালেঞ্জ কমপ্লিট করেছি। এখন তুই তৈরি থাক আমার পাল্টা চ্যালেঞ্জের জন্য। সাগর এবার একটু অবাক হলো। তাহলে এবার কি হতে চলেছে? তোমাদের পাল্টা চ্যালেঞ্জ? আপু, তোমাদের সহজে হার মানবে না জানতাম। তোকে আমি এত সহজে ছাড়বো ভাবলি কিভাবে? এবার তোর পালা। বলো কি করতে হবে? কাল থেকে 1 সপ্তাহের জন্য আমার পেছনে আসা বন্ধ করতে হবে। কি? সাগরের চোখ বড় বড় হয়ে গেল। পুরো কলেজ তো জানে সাগর আর মাইশা সবসময় একসঙ্গে থাকে। সাগর মাইশাকে খোঁচানোর সুযোগ হাতছাড়া করে না, আর মাইশা সেটা সামলানোর জন্য তৈরি থাকে। কিন্তু এবার যদি 1 সপ্তাহের জন্য একে অপরের কাছ থেকে দূরে থাকতে হয় তাহলে? বেশ তো আপু, মেনে নিলাম। ভালো, এবার দেখি তুই কেমনে থাকিস একা। আমিও দেখব তুমি আমাকে ছাড়া কেমন থাকো। দুজনের চ্যালেঞ্জ শুরু হলো। কলেজের সবাই যেন অপেক্ষায় আছে কে আগে ভেঙে পড়বে। 1 সপ্তাহের চ্যালেঞ্জের শুরু প্রথম দিন। সাগর মাইশার সামনে দিয়ে গেল, কিন্তু একবারও তাকালো না। ছেলেটা একবারও তাকালো না, এত সহজ? দ্বিতীয় দিন মাইশা লাইব্রেরিতে গিয়ে দেখলো সাগর এক কোণে বসে পড়াশোনা করছে। মাইশা ইচ্ছে করেই সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু সাগর কোনো প্রতিক্রিয়া দেখালো না। কি ব্যাপার, এভাবে আমার থেকে দূরে থাকবে? তৃতীয় দিন সাগরের কাছে এসে, ভাইয়া, তুই আর মাইশা আপু কথা বলিস না? আপু চ্যালেঞ্জ দিয়েছে, তাই মানতে হচ্ছে। আপু জিতবে মনে হয়। দেখা যাক।
5 দিন হয়ে গেছে। মাইশা বুঝতে পারছে সাগরকে এভাবে দূরে রাখা মুশকিল। ওর ভিতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। এটা কি হচ্ছে? আমি ওকে মিস করছি নাকি? অন্যদিকে সাগরও বুঝতে পারছে মাইশার উপস্থিতি ওর জীবনের অনেক বড় একটা অংশ হয়ে গেছে। শেষ দিন কলেজের করিডোরে সাগর আর মাইশা মুখোমুখি হলো। তুই তো দিব্যি কাটিয়ে দিলি। আর তুমি? তোর সাথে ঝগড়া করা মিস করছিলাম। আমিও। এবার তো বোঝাই যাচ্ছে এই দূরত্ব দুজনকেই বুঝিয়ে দিল তারা একে অপরের কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আপু, এবার কি বন্ধুত্বটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়? চলো দেখি কত দূর যেতে পারি। কথাটা যত মজা করে বলা হোক, সাগরের মনে যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো। বন্ধুত্ব থেকে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কে জানে। সাগর বাড়িতে ফিরেই দেখে তার মা বাবা ড্রয়িং রুমে বসে গল্প করছেন। মা রেহানা বেগম ছেলে দেখেই উজ্জ্বল মুখে ডাক দিলেন। কিরে, আজকাল বাসায় ফিরতেই ভুলে যাস নাকি? আরে না মা, একটু ব্যস্ত ছিলাম। আজ তোর মুখে কেমন একটা অন্যরকম ভাব দেখছি, কিছু বলবি? বাবা, আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। কি ব্যাপার রে, কি হয়েছে নাকি? না মা, আসলে আমি বিয়ে করতে চাই। পুরো ঘর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাগর কি সত্যি এই কথা বলে ফেললো? বিয়ে? এত হঠাৎ? সত্যি বলছিস সাগর? কার সাথে? মাইশার সাথে। মাইশা মানে তোর সিনিয়র আপু? হ্যাঁ মা, আমি মাইশাকে পছন্দ করি, আর মনে হয় ও আমাকে পছন্দ করে। তোর ভালোবাসা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। মাইশার পরিবারের মতামতটাও গুরুত্বপূর্ণ। আমি জানি বাবা, ওদের বাড়িতে এই কথা তোলার দরকার আছে। অন্যদিকে মাইশাও নিজের পরিবারে বিষয়টা নিয়ে ভাবছিল, আর ভাই ফাহিম সব বুঝতে পারছিল। আচ্ছা আপু, সাগর কি এখনো শুধু জুনিয়র নাকি বিশেষ কেউ হয়ে গেছে? ভাইয়া এসব কি বলছো? বুঝেছি, এবার মা বাবার সাথে কথা বলতে হবে। আমি জানি না তারা কি বলবে। চিন্তা করো না, আমি আসছি। সাগরের পরিবার ও মাইশার পরিবার একসাথে বসলো। সাগরের বাবা মাইশার বাবাকে উদ্দেশ্য করে, আমরা চাই সাগর আর মাইশার সম্পর্কটা বিয়েতে পরিণত হোক। মাইশা, তুমি কি রাজি? জি বাবা। এক মুহূর্তের জন্য পুরো ঘর নীরব হয়ে গেল। তারপর সবাই আনন্দে মেতে উঠল। বিয়ে ঠিক হয়ে গেল। এবার তো ট্রিট দিতেই হবে আপু। সেটার জন্য অপেক্ষা করো বর সাহেব। সাগরের বাড়িতে সাজ রব, চারদিকে আলো ফুল আর আনন্দের ছড়াছড়ি। মাইশার বাড়িতেও কম কিছু নয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জামায়াত হতে শুরু করেছে। আমার ছেলে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে ভাবিনি। মেয়েটা কিন্তু খুব ভালো, আমাদের সাগরকে সামলাতে পারবে। বাবা, আমি কি এত দুষ্টু? তোর শ্বশুরবাড়ির লোকজন এসে গেছে, যাই একটু দেখা কর। সাগর বাইরে এসে দেখে ফাহিম ওদের বাসায় দাঁড়িয়ে আছে। কিরে বর সাহেব, প্রস্তুতি কেমন? প্রস্তুতি তো ভালোই, কিন্তু আপু কেমন আছে? তোর ভাবির মন এখন ভালোই আছে, তবে একটু নার্ভাস। চিন্তা করো না, আমি সব সামলে নেব। মাইশা কনের সাজে আয়নার সামনে বসে আছে। তার বন্ধুরা তাকে ঘিরে মজার কথা বলছে। অবশেষে আমাদের দুষ্টু আপুর বিয়ে। ওসব বাদ দে। লজ্জা পাচ্ছ কেন ভাবি? আজকের দিনটা সত্যি স্পেশাল। নিয়ম মেনে বিয়ের সব আয়োজন শেষ হলো। মোল্লা সাহেব সাগরকে জিজ্ঞেস করলেন, বর সাহেব, আপনি কি মাইশা বেগমকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? সাগর এক মুহূর্ত দেরি না করে বলল, কবুল। তারপর মাইশার পালা। সে এক মুহূর্ত চুপ থেকে ধীরে বলে, কবুল। সাগর আর মাইশা এখন একসাথে বসে আছে। অতিথিরা একে একে তাদের শুভেচ্ছা জানাচ্ছে। সাগর, এখন কিন্তু আপুকে বেশি জ্বালাতে পারবি না। চিন্তা করো না, আমি খুব ভালো স্বামী হব। দেখি কতদিন ভালো স্বামী থাকতে পারো। শেষ দৃশ্য। রাত গভীর হতে থাকলো। সবার বিদায়ের পর মাইশা আর সাগর একসাথে নতুন জীবনে শুরু করল। কেমন লাগছে মিসেস সাগর? সময় লাগবে মানিয়ে নিতে বর সাহেব। নতুন এক অধ্যায় শুরু হলো সাগর আর মাইশার জীবনে। খুনসুটি, ভালোবাসা আর একসাথে পথ চলার গল্প এখন সত্যিকারের বাস্তবতা। নতুন জীবনের শুরু, খুনসুটি, প্রতিযোগিতা আর ভালোবাসার পথ পেরিয়ে আজ সাগর আর মাইশা এক নতুন সম্পর্কে বাধা পড়েছে। কিন্তু এখনও অনেক কিছু জানা বোঝা বাকি।
অনুভবের এক নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছে তারা। আজকের রাতটা শুধু তাদের জন্য, রাত গভীর। সাজানো ঘরে মিষ্টির সুগন্ধ ছড়িয়ে আছে, বিছানায় লাল ফুলের পাপড়ি ছড়ানো। নতুন জীবনের প্রথম রাত বলে কথা। মাইশা লাল শাড়িতে বসে আছে বিছানার এক কোণে। একটু লজ্জা, একটু অস্বস্তি, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে তার মধ্যে। সাগর ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তার চোখে চেনা সেই দুষ্টু হাসি খেলা করছে। আপু মানে, উফ, ভুল বললাম। এখন থেকে চুপ লাগছে কেন? মাইশা মুখে কিছু বলল না, শুধু একটু হাসলো। মনে মনে ভাবছে, এই ছেলেটা কি কোনোদিন সিরিয়াস হবে না। সাগর ধীরে ধীরে সামনে এসে বসলো। একটু আগে পর্যন্ত তো বেশ চ্যালেঞ্জ পাচ্ছিলে। এখন আর আমি তোমার প্রতিযোগী নই, আমি তোমার স্ত্রী। মাইশার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু চোখে একটু লজ্জার আভাস। সাগর যেন সেটা ঠিকই ধরে ফেলল। বাহ, বেশ ভালো বললে। তাহলে আমার স্ত্রী, তুমি কি তোমার স্বামীকে একটা হাসি উপহার দেবে? মাইশা এবার একটু মাথা নিচু করল। তার মুখে লাজুক একটা হাসির রেখা ফুটে উঠল। সাগরের ঠোঁটে খুশির ছোঁয়া। সাগর ধীরে ধীরে মাইশার হাতটা ধরল। মাইশা, আমরা সারা জীবন খুনসুটি করলেও একটা কথা মনে রাখবে, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তোমার সব দায়িত্ব আমি নিব। তোমার হাসিটাই হবে আমার শান্তি। মাইশা এবার চুপ করে সাগরের দিকে তাকালো। চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছিল। অনুভূতির এক নতুন জগতে প্রবেশ করছে তারা। আমি জানি সাগর, তোমাকে আমি অনেক বিরক্ত করতাম, কিন্তু সত্যি বলছি, আমি কখনো তোমাকে হারাতে চাইনি। সাগর এবার হেসে ফেলল। এই মেয়েটা তার সাথে যতই ঝগড়া করুক, ভালোবাসাটা কিন্তু ঠিকই আছে। হারালেও তো বিপদ হতো, কারণ আমি তোমার পেছনে লেগেই থাকতাম। তোমার এই দুষ্টুমি কিন্তু সারা জীবন থাকবে, তাই না? একদম। 1 বছর পর নতুন অতিথি। একটা বছর কেটে গেছে। সাগর আর মাইশার সংসার এখন খুনসুটি আর ভালোবাসায় ভরা। মাইশা এখন আগের মতো রাগ করে না, বরং সাগরের পাগলামিগুলোতে মজাই পায়। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। মাইশা হাসপাতালের বেডে শুয়ে আছে, আর সাগর তার পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আপু মানে ডার্লিং, আমাদের ছোট্ট সাগর এসছে। সাগরের কণ্ঠে সীমাহীন আনন্দ, কিন্তু মাইশা যেন এবার একটু চমকে উঠল। ছোট্ট সাগর না, আমাদের ছোট্ট মাইশা। সাগর একটু চুপ করে থাকলো, তারপর হাসতে লাগলো। আহা, তাহলে তাদের জীবনে এবার নতুন রাজকন্যার আগমন ঘটেছে। বাহ, তাহলে এবার থেকে আমাকে একটু সিরিয়াস হতে হবে। আমার মেয়ে তো বাবার মতোই হবে। আমি তো বলবো মায়ের মতো হবে। সন্ধ্যা নেমেছে। সাগর ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো। আকাশে লালচে আলো মিশে আছে, হালকা বাতাস বইছে। 1 বছর আগেও এই সাগর শুধু মাইশার সাথে ঝগড়া করত। এখন সে একজন বাবা। এই তো জীবন, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ভালোবাসার মানুষগুলো। মাইশা সাগরের পাশে এসে দাঁড়ালো। তার চোখে ভালোবাসার ঝলক। এই মানুষটার জন্যই তো সে আজ এত খুশি। দুজন একসাথে তাদের ছোট্ট রাজকন্যার দিকে তাকিয়ে রইল। গল্পটা এখানেই শেষ হলো।